পলাশ ফুল জানিয়ে দেয় বসন্ত জাগ্রত দ্বারে। এই ফাল্গুন চৈত্র মাসে পুরুলিয়ায় শুরু করেছে পলাশ ফুটতে। বেশ কিছু এলাকা জুড়ে চোখে পড়বে পলাশের চোখ ধাঁধানো সৌন্দর্য। জেলার পলাশ জঙ্গলগুলি হয়ে উঠেছে লাল, মনে হবে যেন কে যেন আগুন লাগিয়ে দিয়েছে। চারিদিক শুধু লালে লাল, হলুদে হলুদ, সাদা পলাশে ভর্তি। পলাশের এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করার জন্য পুরুলিয়া জেলায় প্রচুর পর্যটক আসেন প্রতি বছর এই সময়ে। আমরাও এসেছি বসন্ত উৎসব দেখতে। ছৌ নাচ ও বসন্ত উৎসব এখানকার একটি বিখ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, অরণ্য, গাছ, ফুল ইত্যাদি ভালোবাসেন, তাহলে তো আর কথা নেই। চলে আসুন পুরুলিয়া আর উপভোগ করুন প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে। আর সঙ্গে যদি বন্ধুবান্ধব থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এই পলাশের বনে হারিয়ে যান। তাই আপনার জন্য রইল সেই পলাশ বনের টুকরো ছবি। যাওয়ার আগে একবার দেখে নিন কি অপরূপ সৌন্দর্য আপনার জন্য অপেক্ষা করছে সেখানে। তাই এই ফাগুনে যদি মনে আগুন লাগাতে চান তাহলে আপনাকে আসতেই হবে পুরুলিয়ার এই বাঘমুন্ডি, ঝালদা বা গড়পঞ্চকোট সাইডে। সে একা হোক বা দোকা বা সদল বলে, আপনি যে নিরাশ হবেন না তা বলাই বাহুল্য। পলাশ শুধু রূপেই সেরা নয়, এই ফুলটি গুণমানেও সেরা। টেসু বা পলাশ ফুলকে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের স্টেট ফ্লাওয়ার বলা হয়। গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গেই পলাশ ফুল ফুটতে শুরু করে। একে বনের আগুনও বলা হয়। ভারতীয় পোস্ট অফিসের ডাকটিকিটের দ্বারা পলাশকে সম্মানিত করা হয়েছে। হিন্দু ধর্মে পলাশকে ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের বাসস্থান হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও পলাশের আয়ুর্বেদিক ব্যবহার রয়েছে, যার মাধ্যমে অনেক রোগ নিরাময় হয়। এই গাছের ফুল, পাতা, ফল বা বীজ চর্মরোগ, ডায়রিয়া ছাড়াও ডায়াবেটিসের বিরুদ্ধেও দারুণভাবে কার্যকর। এই গাছের বিভিন্ন অংশে অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারাও কিন্তু পলাশ ফুল ব্যবহার করতে পারেন। পলাশ ফুলের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। এছাড়াও পলাশে এমন কিছু খনিজ রয়েছে যা এই রোগের যন্ত্রণা থেকে মুক্তি দিতে সাহায্য করে। তবে যে কোনোভাবে পলাশ ব্যবহারের আগে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিয়ে নেওয়া ভালো।
তোর কি সাইকেল ধরছিস? আর তোর ওটা কি? কাকড়? ও মহুল। মহুল গাছ কোনখানটা আছে? ওই বড় গাছটা?